কিন্তু পরীক্ষার যখন রেজাল্ট বের হয়েছে কারো মুখে খুশি আনন্দ, ঠিক না বলেন না? কেউ খুশিতে মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি রান্না করে বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আসো পরীক্ষায় তো ভালো রেজাল্ট করেছে। দুনিয়ার ভিতরে মানুষ যেরকম পরীক্ষায় পাশ করলে রেজাল্ট ভালো যখন বের হয় মানুষগুলোকে দেখায়, বন্ধুদেরকে দাওয়াত করে মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কয় আজকে চল রেস্টুরেন্টে যাব, যত বিল হয় সব কিছু আমি দিব, কারণ আমি হলো এ ক্লাস পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। একটা সময় এসে যাবে যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একটা দিন আসবে যেই দিনের নাম হলো কাল কিয়ামতের ময়দান, হাশরের ময়দান। সেদিন আমাদের প্রত্যেকের হাতের মধ্যে রেজাল্ট দিবে। ইতিমধ্যে বলেন না রেজাল্ট। এই যে গতকাল দেখছেন না আপনারা এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন, সবাই পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে। কেউ কি আপনাকে বলছে এসে যে না আমার পরীক্ষা ভালো হয় না, আমি ফেল করব? আর বলেন না, মনে হয় একজন বলছে নাকি? একজনও বলে নাই আপনাকে। যে লেখেই নেই, শুধু নামটা মনে করেন লেখে নাই, জমা দিয়ে আইছে খাতাটা, তারাও যদি জিজ্ঞাসা কি ব্যাপার পরীক্ষাটা কেমন দিছো, আলহামদুলিল্লাহ ভালোই দিছি, ভালো নাম্বার পাবো ইনশাআল্লাহ। কিন্তু লিখছে নাকি কোনো কিছু? বলেন না, লেখে নাই তো কোনো কিছু। আবার এমনও হয় অনেক ভালো ছাত্রগুলো এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার ভালো স্টুডেন্ট, ভালো সবকিছু পারে, কিন্তু তারাও হঠাৎ করে ফেল করে যায়, ঠিক না? ফেল করে, অনেক সময় ফেল করে। তো এটা দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার ভিতরে যদি কই ভাই আপনি তো জাহান্নামে যাবেন, কয় কি কোন, আপনার আগে জান্নাতে যাব, জানেন আপনি? কি বলবো বলেন না? ভাই আপনার আগে আমি জান্নাতে যাব, কি আমার কি মনে করেন আপনি? মনে হইতেছে ওনার বাবার জান্নাত উনি কিনা রাখছে, ওয়ারিশ সূত্রে উনি পাইছে, উনি একেবারে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু পরীক্ষার যখন রেজাল্ট বের হয়েছে কারো মুখে খুশি আনন্দ, ঠিক না বলেন না? কেউ খুশিতে মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি রান্না করে বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আসো পরীক্ষায় তো ভালো রেজাল্ট করেছে। দুনিয়ার ভিতরে মানুষ যেরকম পরীক্ষায় পাশ করলে রেজাল্ট ভালো যখন বের হয় মানুষগুলোকে দেখায়, বন্ধুদেরকে দাওয়াত করে মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কয় আজকে চল রেস্টুরেন্টে যাব, যত বিল হয় সব কিছু আমি দিব, কারণ আমি হলো এ ক্লাস পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এ ক্লাস পেয়েছি। ঠিক এমন ভাবে আল্লাহ তাআলা হাশরের ময়দানেও কিছু মানুষগুলো এ ক্লাস পাবে, তারা গোল্ডেন ক্লাস পাবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে আছে, এখনো আছে, আমাদের সাথেও আছে। ওই মানুষগুলো গোল্ডেন ক্লাস পাবে। আবার কিছু ওরা মনে করেন ফেল করবে, আর কিছু মানুষ ওরা ফেলও করতে পারবে না। ফেল করার জন্য কিন্তু একটা নাম্বার আছে, আপনারা কি জানেন এটা? ফেল করার একটা নাম্বার আছে। ওরা অনেক মানুষ আছে ফেলও করতে পারে না। ওই যা হাশরের ময়দানে তারা দেখবেন কিছু মানুষ ওরা ফেলও করতে পারবো না, আল্লাহ বলবো এটা কোনো ফেল টেল নাই, এটা ডাইরেক্ট জাহান্নামে পাঠায় দিন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য, পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই ফলাফল আমাদের কাছে আসবে একদিন, আমাদের হাতের মধ্যে ফলাফল আসবে। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যেরকম যে পরীক্ষা দিয়েছো, অনেকে আবার কি করেছে ভালো রেজাল্ট না করার কারণে, অনেকে ফেল করার কারণে সুইসাইড করেছে, আত্মহত্যা করছে না, বলেন না? খবরে আসছে আত্মহত্যা করছে। কিন্তু বলেন এই আত্মহত্যা করে কি লাভ হলো? পরীক্ষা, দুনিয়ার পরীক্ষাটা একটা সার্টিফিকেট মাত্র, ঠিক না? একবার ফেল গেলে পুনরায় আবার পাস করতে পারবে, পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনার হায়াতের জিন্দেগি যদি একবার শেষ হয়ে যায়, আবার কি ওই হায়াতে আবার আনা যাবে নাকি? দ্বিতীয়বার আবার কি পুনরায় জন্মগ্রহণ করা যাবে? যাবে না। তো দুনিয়ায় যদি ফেল করে যদি আত্মহত্যা করে, তুমি নাই মারাই গেলা, কিন্তু আখেরাতে কি মারা যাওয়ার সিস্টেম আছে না? আর বলেন না, আছে মনে হয় না। যখন দেখবো জাহান্নামে আল্লাহ ফালাই দিতেছে, তখন আত্মহত্যা করে মরে যাবে, হবে? সম্ভব নয়। দুনিয়ার মধ্যে শুধু মৃত্যু আছে, মৃত্যুর পরে পরের জগতে আর কখনো মৃত্যু নাই, মানুষের মৃত্যু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, এই দুনিয়ার মধ্যে মানুষগুলো যেরকম তোমাদেরকে মিষ্টি খাওয়ায়, পরীক্ষা যদি ভালো রেজাল্ট করে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বন্ধুদেরকে এসএমএস করে, বন্ধুদেরকে মেসেজ করে, ফোন দিয়ে জানায়, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যেই সমস্ত মানুষদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া
فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মতো ঠিক এইরকম একটা পরিস্থিতি হবে হাশরের ময়দানে মানুষগুলোকে যখন তার ডান হাতে আমলনামা চলে আসবে মানুষগুলো খুশি হয়ে মানুষদেরকে দেখাইতে থাকবে বন্ধু দেখো না আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে খুশিতে মানুষদেরকে দেখাইতে থাকবে বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে বন্ধু বান্ধব সবার কাছে দেখাবে দেখো আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছেন শুধু তাই নয় সে সেদিন বলবে আমি দুনিয়ার মধ্যে বিশ্বাস করেছিলাম এই হাশরের ময়দানে একটা আমাকে এই কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে এটা আমার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যখন তার আমলনামা ডান হাতে দেখবে আল্লাহ তাআলা বলবেন তুমি যাও জান্নাতের মধ্যে যাও কুলু ওয়াশরাবু তুমি খাও এবং পান করো তোমার যেটা ইচ্ছা তুমি ওটা পান করো তুমি ওটা খাও তোমার জন্য আজ কোনো বাধা নাই সুবহানাল্লাহ আজ আর তোমার কোনো বাধা নাই দুনিয়ার মধ্যেও যে পরীক্ষা ভালো রেজাল্ট করছে আব্বার কাছে বলছিল আব্বা যদি আমি এসএসসি তে এ ক্লাস পাই আমাকে কিন্তু একটা মোটরসাইকেল কিনে দিবা আমাকে একটা R15 কিনে দিবা অথবা আমাকে একটা আইফোন কিনে দিবা বাবাই দেখে রেজাল্ট দেখে কয় যা তোরে কালকেই দিয়ে দেব ঠিক না বলেন না হাশরের ময়দানে আল্লাহ বলবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম জান্নাতের মধ্যে যাও তোমার যেই সমস্ত নিয়ামত প্রয়োজন তুমি খাও তোমার ইচ্ছা মতো আনন্দ করো আজ তোমার জন্য কোনো বাধা নাই সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যেগুলা ফেল করে ওটা কি করে বলেন না বাড়ি থেকে তো আর সুন্দর মুখ পায় না আর জয়রা যায় চার দোকানে যায় একটা বিড়ি একটা টাঙ্গা নিচের দিকে মাথা দিয়ে কি আর করবো টেনশন মুক্ত হয় কি হয় এটা বলেন না কি হয় টেনশন মুক্ত হয় দুনিয়া থেকে টেনশন মুক্ত হয় আল্লাহ একবার হাশরের ময়দানে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া যাদেরকে বাম হাতে আমলনামা দিবে তারা বলবে হায় আফসোস কেন এই হাশরের ময়দান হলো আজকের দিনটা কেন উপস্থিত হতে হলো যারা ফেল করেছে মনে করে তারা চিন্তা করে ইসরে কেন আর রেজাল্টটা দিল না তো হয়তো ভালো ছিল আর 2-10 দিন পরে দিলে আরেকটু ভালো হতো তাই বলেন ঠিক না বাস্তব উদাহরণের সাথে আমি একটু কোরআন হাদিসের মাধ্যমে আপনাদের বোঝাইতে চাচ্ছি আর তো আল্লাহ তাআলা বলবেন সেদিনকে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে যারা বাম হাতে আমলনামা দেবে বলবো হায় রে কি এই জন্য আজকের দিনটা উপস্থিত হতে হলো আজকে কেন আজকের দিন উপস্থিত হলাম কেন আজকের দিনটা যদি না হতো তাহলেই তো ভালো হতো সেদিন তারা আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ কোথায় আহালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব কোথায় দুনিয়ার মধ্যে তো আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম এলাকার মন্ত্রী ছিলাম সেদিন মানুষ আমাকে দেখলে সালাম দিত বড় বড় সালাম দিত কিন্তু আজকের দিনে সেই ক্ষমতা আমার কোথায় চলে গেল কোথায় আমার ক্ষমতা সেদিন আফসোস করে মানুষগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিবেন এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা ফেল না করি কারণ দুনিয়ায় ফেল করলে পুনরায় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আপনি দিতে পারবেন আরো কয়েকবার দিতে পারবেন আখিরাতে কি দেওয়ার সুযোগ আছে নাই বলেন না আছে আরে চুপ করে থাকেন কেন আছে নাকি বলেন না নাই তো আল্লাহ তাআলা এই জন্য সাবধান করে দেয় আল্লাহ বলেন হাশরের ময়দানে ওই অবস্থায় আমি বলবো খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে বলবে এই সমস্ত নাফরমানদেরকে ধরে ফেল খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে শুধু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবি না এক একটা মানুষদেরকে জাহান্নামের শিকলের মধ্যে ঢোকায়া তাদেরকে যেরকম মাছগুলোকে সূরা বানায় ওদেরকে সূরা বানায় দে কেন কারণ হলো তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে মানে নাই আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নাই
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো তারা যারা গরিব ছিল, যারা অসহায় ছিল, তাদেরকে তারা খাবারে দিল না। নাউযুবিল্লাহ। মিসকিনদেরকে খাবার দিত না। আজ আমাদের এই সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? একটু বলেন, আস্তে করে বলেন। কম না বেশি? বলেন না। নিজের পেট বললে মনে করি সব কিছু আমার আছে, যা আছে আরো দরকার, আরো দরকার, ঠিক কিনা বলেন না? বাড়ির পিছনে একজন, বাড়ির পাশে একজন না খায় রয়েছে, তার কোনো খোঁজ খবরই নাই। ঈদের মধ্যে উনি মার্কেট করে 10,000 টাকা, বাড়ির পাশে সে গরিব মানুষ রিক্সা চালায় খায়, তার দিন আনে দিন খায়, তার যে একটা সন্তান আছে, তার যে একটা নতুন কাপড়ের কোনো খোঁজ খবর নেই, তার মধ্যে কোনো টেনশন নেই। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? নিজের পেটকে সবকিছু বলে, বরঞ্চ অন্য জনেরটা পারলেও সেটাকে নিজের করে খায়, ঠিক না? অন্য জনেরটা পারলেও সেটাকে নিজের করে খায়। কিভাবে খাওয়া যাবে? সারাক্ষণ এই দান্দাই থাকে, সারাক্ষণ এই দান্দাই থাকে যে কিভাবে খাওয়া যাবে, কিভাবে আমার টাকা পয়সা আরো বানানো যাবে। আল্লাহ বললো যে এই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তারা মিসকিনদেরকে, যারা অসহায়, তাদেরকে খাবার দিত না, তাদের কোনো খোঁজ খবর রাখতো না, তাদের কি অবস্থা তারা কোনো খোঁজ খবরই রাখতো না। তাদের এই বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দিতে হবে, জাহান্নামে তারা চলে যাবে। এই জন্য আমাদেরকে এখনো সময় আছে, হায়াতের জিন্দেগি বাকি আছে, এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় চলতেছে। এখন আমার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এই অবস্থায় আমার যতটুকু সময় আছে, পরীক্ষার যেরকম 2-3 ঘন্টা চলে গেলে, 2 ঘন্টা চলে গেলে আরো 1 ঘন্টা লেখার জন্য থাকে, ঠিক এমন ভাবে আমার হায়াতের জিন্দেগির 60 থেকে 70 বছর জিন্দেগির 30 থেকে 40 বছর চলে গিয়েছে, বাদ বাকি যে সময়টা আছে, এই সময়টাও যদি আমি পরীক্ষা দেই, ভালো রেজাল্ট করতে পারি, ভালো আমি কাজ করতে পারি, আশা করা যায় এই হায়াতের জিন্দেগি, বাকি হায়াতের জিন্দেগি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য সেই মহান আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষা আমাদের সকলকে দিতে হবে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে। পরীক্ষা সবাইকে দিতে হবে, দিতে হবে কিনা এটা বলেন না? সবাইকে দিতে হবে কিনা? সবাইকে দিতে হবে। প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। আপনি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। পরীক্ষার হলে যেহেতু আসছেন, আপনার রেজাল্ট একটা বাইরে হবেই, হয়তো আপনি পাস করবেন অথবা ফেল করবেন। পরীক্ষার হলে যেহেতু আপনি প্রবেশ করেছেন, অবশ্যই আপনাকে পরীক্ষার রেজাল্ট আপনার বের হবে। দুনিয়ার মধ্যে আপনি যেহেতু এসেছেন, আপনার রেজাল্ট বের হবে, হয়তো রেজাল্টটা ডান হাতে আসবে অথবা বাম হাতে আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এখনো যে হায়াতের জিন্দেগি বাকি আছে, সেই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলার গোলামি করতে হবে আমাদেরকে। গোলামি অবশ্যই করেন, পরীক্ষায় পাস করেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহ তাআলার জন্য ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।